মদিনায় এক রাজকন্যা ছিল, অহংকারী, গর্বে ভরা, বিলাসিতায় ডুবে থাকা। মানুষ বলে দিত তোমার হৃদয় খুব কঠিন, কিন্তু সে এসব শুনে শুধু হাসত। একদিন রাজকন্যা অসুস্থ হয়ে পড়ল, সব চিকিৎসা ব্যর্থ, মনেও কোনো শান্তি নেই। এক রাতে তার এক দাসী বলল, চলো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে চলি, তিনি দোয়া করলে আল্লাহ কবুল করেন। রাজকন্যার লজ্জায় মাথা নিচু করে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দরজায় গেল। দরজাটি খুলে গেল, সাধারণ এক ঘর, কিন্তু আলোয় ভরা, শান্তি যেন চারদিকে ছড়িয়ে। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কোমল হাসি দিয়ে বললেন, কি চাও তুমি বোন? রাজকন্যা অঝরে কান্না করে বলল, আমার মনে শান্তি নেই, আমার অহংকার আমাকে ধ্বংস করছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার হাত দুটো ধরে আলতোভাবে বললেন, আল্লাহ সব গর্ব ভেঙে দেন, কিন্তু ভেঙে দেন করুণা দিয়ে। তুমি শুধু সত্যিকার হৃদয়ে তার কাছে ফিরে আসো। তিনি রাজকন্যার জন্য দোয়া তুললেন, হে আল্লাহ, এর হৃদয়ে তৌফিক দাও, অহংকার দূর করো, হিদায়েতের আলো দান করো। দোয়া শেষ হতেই রাজকন্যার হৃদয় কেঁপে উঠল, যেন ভিতর থেকে কেউ বলে উঠল, ফিরে আসো তোমার রবের দিকে। সেই দিনই তার জীবন বদলে গেল। সে দরিদ্রদের সাহায্য করতে লাগলো, নম্রতা তার অলংকার হয়ে গেল। মানুষ বলতো, অহংকারী রাজকন্যা নয়, সে এখন আল্লাহর এক বান্দি। আর সবকিছু শুরু হয়েছিল এক সিদ্দিকা কন্যার এক ছোট্ট দোয়া থেকে।